পাখির চোখ করে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তিনি কর্মসূচি সারছেন। আজকে পৌঁছেছেন তিনি মালদা জেলায় এবং আজকে মালদা জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কর্মসূচি রয়েছে আমরা সে বিষয়ে বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি মালদা থেকে দেবযানী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে কি কর্মসূচি রয়েছে? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় রোড শো করছেন। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন এবং পথের দুধারে দেখা যাচ্ছে সাধারণ মানুষের জনজোয়ার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জনসংযোগে বেরিয়েছেন। তিনি পায়ে হাঁটছেন এবং রাস্তার দুধারে দেখা যাচ্ছে জনজোয়ার। সাধারণ মানুষের সঙ্গে তিনি হাত মেলাচ্ছেন। সাধারণ মানুষ তাকে সংবর্ধনা জানাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কথা বলছেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে রয়েছেন এবং আজকে তিনি পৌঁছেছেন মালদা জেলায়। আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেব দেবযানীর কাছ থেকে। দেবযানী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে মালদায় কি কর্মসূচি রয়েছে? আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে রয়েছেন এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ করছেন। তিনি পথের দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং আপনাদের জানিয়ে রাখবো আজকে কিন্তু মালদা এক কথা বলতে গেলে হাই ভোল্টেজ। কেননা অন্যদিকে আজকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা কিন্তু মালদাতে প্রবেশ করেছে। বিহার থেকে ভারত জোড়ো ন্যায়যাত্রা মালদাতে প্রবেশ করেছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও আজকে মালদা জেলায় বিভিন্ন কর্মসূচি রয়েছে। সুতরাং বলাই যেতে পারে আজকে কিন্তু মালদা হাই ভোল্টেজ হতে চলেছে। কেননা বড় দুই ভিভিআইপি কিন্তু আজ মালদায়। আজ হাই ভোল্টেজ দিন মালদায়। আজকেই ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে ফের একবার বিহার থেকে বাংলায় ঢুকেছেন রাহুল গান্ধী। মালদা জেলায় আজকে প্রবেশ করবেন তিনি। আর অন্যদিকে মালদা শহরে আজকে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদায় আজকে প্রশাসনিক সভা রয়েছে। খাতায় কলমে এখনও ইন্ডিয়া জোটের শরিক হলেও মমতা ও রাহুল কিন্তু আজ মুখোমুখি হচ্ছেন না। হাই ভোল্টেজ দিন উত্তরবঙ্গে। একই দিনে মালদায় দুই ভিভিআইপি। আজকেই ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে ফের একবার বিহার থেকে বাংলায় ঢুকেছেন রাহুল গান্ধী। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে প্রশাসনিক সভা রয়েছে মালদায়। তবে জানা যাচ্ছে মালদা জেলায় আজ দুই ভিভিআইপি পৌঁছালেও কিন্তু তারা মুখোমুখি হচ্ছেন না। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা করছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30 তারিখে রায়গঞ্জে পৌঁছেছিলেন। তিনি বালুরঘাটেও গিয়েছিলেন এবং এই দুই জায়গায় তিনি প্রশাসনিক সভা করেছেন, কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন এবং সঙ্গে সরকারি প্রকল্পের সুবিধা সেখানে সাধারণ মানুষের উপভোক্তাদের হাতে তিনি তুলে দিয়েছিলেন। এবং আজকে তিনি মালদা জেলাতে রয়েছেন এবং মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা রয়েছে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য কর্মসূচিও রয়েছে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে মালদাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ করছেন। তিনি পদযাত্রা করছেন। রাস্তার দুপাশে দেখা যাচ্ছে জনজোয়ার। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথাও বলছেন, কোথাও কোথাও তিনি দাঁড়াচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে পুলিশ আধিকারিকরাও রয়েছে যাতে কোনো রকম
কোনো রকম অঘটন যাতে না ঘটে। আমরা বিস্তারিত জেনে নেব এই মুহূর্তে দেবযানীর কাছ থেকে। দেবযানী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে মালদায় কি কি কর্মসূচি রয়েছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রায় সামিল হয়েছেন, কি চিত্র দেখতে পাচ্ছ সেখানে? প্রথমে বলবো, তুমি একদমই ঠিকই বলেছো। আজকে মালদায় একটা হাই ভোল্টেজ দিন, দুজন ভিভিআইপি আজকে মালদায় থাকছেন এবং জাতীয় রাজনীতিতে আজকের এই দিনটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। আজকে আমরা দেখেছিলাম গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তর দিনাজপুরে তিনটি জনসংযোগ যাত্রা করেছিলেন। আজকে সেই একই রকমভাবে তিনি মালদায় নেমে মালদার পুলিশ লাইন থেকে ডিএসের এই যে মাঠ যেখানে তিনি প্রশাসনিক সভা করবেন, সেখানে এই এতটা রাস্তা প্রায় 1.5-2 কিলোমিটারের মতো রাস্তা তিনি জনসংযোগ যাত্রা করবেন এবং তারপরে এখান থেকে তিনি সরকারি পরিষেবা প্রদান করবেন। এছাড়াও বেশ কিছু সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন তো আছেই। তো যেটা আজকের সবথেকে চর্চার বিষয় মালদা, সেটা হচ্ছে আজকে রাহুল গান্ধী তিনি এই মালদায় তার একাধিক কর্মসূচি আছে, যেমন রোড শো থেকে শুরু করে জনসভা। আজকে প্রায় সন্ধ্যে 6টা-7টা পর্যন্ত এখানে রাহুল গান্ধীর কর্মসূচি রয়েছে। এই একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই মালদার তার প্রশাসনিক সভা রয়েছে। তাই এই দুজন ইন্ডিয়া জোটের দুই শরিক, তারা একই দিনে একই জায়গায় নিজেদের কর্মসূচি রেখেছে। ফলে স্বাভাবিকভাবেই দুজনে কি বার্তা দেন নিজের দলের নেতাদের উদ্দেশ্যে বা বিরোধীদের উদ্দেশ্যে, সেটা অবশ্যই সেদিকে নজর রয়েছে। দেখো, মালদা হচ্ছে কংগ্রেসের পুরনো ঘাঁটি। মালদায় দীর্ঘদিন ধরে এটাকে গনি খান চৌধুরীর গড় বলা হতো। সেই মালদায় কংগ্রেসের একটা ভালো ভোট ব্যাংক রয়েছে। তবে আমরা গত যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে দেখেছিলাম যে উত্তর মালদার সিটটা বিজেপি জিতে নিয়েছিল। আমরা এখন যেখানে রয়েছি ডিএসএ মাঠ, যেখানে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করবেন, এটা উত্তর মালদাতেই পড়ছে। এটা এই মুহূর্তে এই লোকসভা কেন্দ্রটা বিজেপির দখলে। আর দক্ষিণ মালদা কিন্তু কংগ্রেস বরাবর সেই দক্ষিণ মালদা জিতে এসেছে। গনি খান চৌধুরীর পরিবারের সদস্যই সেখানকার সাংসদ, তো এখনও ওই আসনটা কংগ্রেস ধরে রেখেছে। আজকে রাহুল গান্ধী তার দলের এই যে নেতৃত্ব রয়েছে, জেলা নেতৃত্ব, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেন এবং রাহুল গান্ধীর এই সফরকে কেন্দ্র করে, রাহুল গান্ধীর সফরকে সামনে রেখে কংগ্রেস নেতৃত্ব কিন্তু চাইছে, কংগ্রেসের কর্মী সমর্থকরাও চাইছে কিন্তু তাদের পুরনো জমি পুনরুদ্ধার করতে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা বিধানসভা নির্বাচনে এখানে যথেষ্ট ভালো ফল করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় একসময় মালদা এসে এর আগের বার বিধানসভা নির্বাচনে বা 16 কিংবা 21 তিনি মালদা যখন বিধানসভা নির্বাচনের প্রচারে এসেছেন, তখন তিনি বলেছেন যে তার আম এবং আমসত্ত্ব দুটোই চাই। অর্থাৎ মালদার মানুষের কাছ থেকে তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন তিনি কিন্তু আদায় করে নিয়েছেন এবং বিধানসভা নির্বাচনে এখানে আমরা দেখেছি তৃণমূল ভালো ফল করেছে। কিন্তু লোকসভা নির্বাচন, যে লোকসভা নির্বাচন আর কিছুদিন পরেই লোকসভা নির্বাচন, যার জন্য সমস্ত দল, সেটা শাসক বিরোধী সব দলই তারা নিজেদের মতো করে প্রস্তুত হতে শুরু করে দিয়েছে। সেইখানে লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই মালদা এসে তিনি কি বলেন, সেটা অবশ্যই সেদিকে অবশ্যই গোটা রাজনৈতিক মহলের নজর রয়েছে। আর যেহেতু এখানে তৃণমূলের একটাও লোকসভা আসন নেই, তাই এই লোকসভায় তৃণমূল খাতা খুলতে গেলে তাদেরকে কি করতে হবে, কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, নিশ্চয়ই তার একটা ইঙ্গিত আজকে এই মালদার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে যেতে পারেন। তবে যেদিকে মূল নজর সেটা হচ্ছে রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস এবং তৃণমূল দুজনেই ইন্ডিয়া জোটের শরিক এবং মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে তার সভায় তিনি বারবার যেটা বার্তা দিচ্ছেন কংগ্রেসের প্রতি, তিনি এর আগেও তার বাড়িতে যখন মুর্শিদাবাদকে নিয়ে বৈঠক করেছিলেন মুর্শিদাবাদ জেলার নেতৃত্ব, সেখানে তিনি কংগ্রেসের প্রতি তিনি একটা ক্ষোভ প্রকাশ করেছিলেন, কংগ্রেসের আচরণের নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং সেখান থেকে একলা চলানোর বার্তা দিয়েছিলেন, একলা লড়াই করার বার্তা দিয়েছিলেন। আমরা গতকাল দেখেছিলাম উত্তর দিনাজপুরের সভাতেও কিন্তু তিনি এই বলেছেন যে কংগ্রেস, সিপিএম, বিজেপি তিনটে দলকে হারিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে। অর্থাৎ কংগ্রেসকে বাদ দিয়েই যাবতীয় চিন্তাভাবনা এখন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। তাই আজকে কংগ্রেসকে বাদ দিয়ে, কংগ্রেসের এবারে দাঁড়িয়ে কংগ্রেসকে বাদ দিয়ে তৃণমূলের জন্য আলাদা কোনো কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়
বা আলাদা কোনো স্ট্র্যাটেজি মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন কি বলেন সেটা অবশ্যই সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং রাহুল গান্ধীকে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মন্তব্য করেননি, এড়িয়ে গেছেন। আমরা দেখেছিলাম রাহুল গান্ধী যখন উত্তরবঙ্গে তার প্রথম জনসংযোগ কর্মসূচি শুরু করেছিলেন, সেখান থেকে তারপরে তিনি বিহারে গেছেন, আবার তিনি আজকে বাংলায় ঢুকছেন। এখনো পর্যন্ত সেভাবে কংগ্রেসকে নিয়ে বা বিশেষ করে রাহুল গান্ধীর এই বাংলায় সফরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো সেভাবে কিছু মন্তব্য করেনি। শুধু তিনি এর আগে যখন রাহুল গান্ধী প্রথম কোচবিহারে এসেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় গলা একটা আক্ষেপ শোনা গেছিল। তিনি বলেছিলেন যে তাকে একবারও জানানোর প্রয়োজন করেনি। তার একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা একটা অভিমানের সুর শোনা গিয়েছিল যে রাহুল গান্ধী বাংলায় আসছেন ইন্ডিয়া জোটের শরিক হয়ে, তিনি এখানে কর্মসূচি করবেন, অথচ এখানকার মুখ্যমন্ত্রী তাকে জানানোর প্রয়োজন মনে করেনি। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে জয়রাম রমেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন, মল্লিকার্জুন খাড়গে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন, ফোনে কথা বলেছেন, এই ভারত জোড়ো ন্যায়যাত্রা রাহুলের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তো আজকে রাহুল গান্ধীকে নিয়ে যেখানে এই মালদাতেই দুজন একসঙ্গে রয়েছে, সেখানে রাহুল গান্ধীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেন কিনা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেদিকেও নজর রয়েছে। তবে কুনামি দেখো একটা বিষয়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মালদায় তিনি বেশ অনেকদিন পরেই আসছেন। আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নবজোয়ার যাত্রা করেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন মালদাতে, এবং বেশ কয়েক মাস কেটে গেছে। এবং যে সময় তিনি মালদায় আসছেন সেই সময়টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, আর কয়েক মাস পরে লোকসভা নির্বাচন। তাই আজকে কংগ্রেসের শক্ত মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেন সেদিকে অবশ্যই কিন্তু আমাদের নজর থাকবে। এবং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যেরকম আমরা দেখলাম জনসংযোগ যাত্রা করেছিলেন, আজকেও তিনি জনসংযোগ যাত্রা করছেন। প্রচুর মানুষ এই রাস্তার দুধারে, মহিলা পুরুষ তারা দাঁড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন, হাত মেলাচ্ছেন, অনেকেই তাদের অভাব অভিযোগ জানাচ্ছেন। এবং আমরা গতকালও সেই একই ছবি দেখেছিলাম, প্রচুর মানুষ যারা অনেক দিন পর তাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে পেয়ে ভীষণভাবে আপ্লুত। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকের সঙ্গেই তিনি কিন্তু তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন, তাদের প্রতি নমস্কার জানাচ্ছেন। সাধারণ মানুষ যারা রাস্তার ধারে তো আছেন, এমনকি আশপাশের যারা বাড়ি থেকেও অনেক মানুষ বারান্দা থেকে মুখ্যমন্ত্রীকে দেখছেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি জনসংযোগ যাত্রা শেষ করে মূল যে প্রশাসনিক সভা যেখানে হবে সেখানে প্রবেশ করবেন। এবং তুমি দেখতে পাচ্ছ এখানে ডিএসএ যে মাঠ, সেই মাঠ একদম ভর্তি হয়ে গিয়েছে। সামনেই ছাত্রছাত্রীরা বসে রয়েছে, তারা শিক্ষাশ্রী, কন্যাশ্রী, বিভিন্ন প্ল্যাকার্ড, সরকারি প্রকল্পের প্ল্যাকার্ড হাতে নিয়ে বসে রয়েছে, মেধাশ্রী, এবং পেছনের দিকে মহিলা পুরুষ রয়েছে। তো আর কিছুক্ষণের অপেক্ষায় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে, তোমাকে জানিয়ে রাখি কুনামি, মুখ্যমন্ত্রী প্রায় এসেই গিয়েছেন এই সভাস্থলে, এবং মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে কিন্তু একদম মূল যে গেট সেখানে তাকে ঢাক ঢোল বাজিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হচ্ছে। কুনামি, একদমই আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থলে পৌঁছে গিয়েছেন এবং সেখানে তাকে আমন্ত্রণ, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন। এবং আপনাদের জানিয়ে রাখবো আজকে হাই ভোল্টেজ দিন মালদায়, একই দিনে মালদায় 2 ভিভিআইপি। আজকেই ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে ফের একবার বিহার থেকে বাংলায় ঢুকেছেন রাহুল গান্ধী, এবং বুধবার মালদা জেলায় প্রবেশ করেছেন তিনি। এবং আজকেই মালদা শহরে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক জনসভা, এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ সেরে তিনি কিন্তু সভাস্থলে পৌঁছে গিয়েছেন।